বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো? পেঁয়াজের তরকারি। দেখো পেঁয়াজগুলো কত ছোট ছোট, আমি আস্তে আস্তে করে কেটে নিয়েছি। এগুলো আমাদের জমির পেঁয়াজ, জানো তো। দেখো আমাদের পেঁয়াজের চাষ করেছিল, সেখান থেকে কিছু ছোট ছোট পেঁয়াজ বাড়ি খাওয়ার জন্য রেখেছিল, আর বড় বড়গুলো বিক্রি করে দিয়েছিল। এখনো কিছু পেঁয়াজ আছে ঘরে, সেগুলো পরে বিক্রি করবে। তার থেকে আমি কিছু ছোট ছোট পেঁয়াজ রান্না করবো বলে নিয়ে এসেছি। জানো তো এই ছোট পেঁয়াজের তরকারি খেতে খুবই টেস্টি। আমার মা রান্না করতো, কিন্তু মা একটু অন্যভাবে রান্না করতো, আর আমি আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করবো। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথমে উনুনের পরে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা হালকা গরম হয়ে তার মধ্যে পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিছুটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কেটে রাখা। আর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো, তার জন্য পরিমাণ মতন কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আর আমার এটা ছোটো কড়াই, তার জন্য পেঁয়াজটা বেশি সময় নিয়ে ভেজে নিয়েছি আমি। কিন্তু তোমরা পেঁয়াজগুলো দেখে বুঝতে পারছো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো সুন্দর করে বাটিতে তুলে নিয়েছি। পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সম্বর। এবার জিরেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। জিরেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এবার তেলের পরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা, আর কিছুটা হচ্ছে জিরে বাটা, আর দেবো হচ্ছে কিছুটা লঙ্কা বাটা। দেখো আজকে আমি সব শিলে বাটা মশলা দিয়েছি, কোনো গুঁড়ো মশলা দেবো না এই রান্নাটার ভেতরে। সব মশলা খুব অল্প পরিমাণে দিয়েছি। এই রান্নাটার ভেতরে খুব বেশি একটা মশলা দেওয়ার দরকার নেই। এবার মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। দেখো রসুন বাটাটাও খুব অল্প পরিমাণে দিতে হবে এই রান্নাটার ভেতরে। আমার মা এই রান্নাটা আরও সিম্পলভাবে করে, আমি একটু অন্যরকমভাবে করেছি, তাই মার মতন করেই করেছি, কিন্তু একটু অন্যরকম। যাতে মশলাটা ভালো করে কষানো, তার জন্য অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার মশলাটা কষানোর ভেতরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে যাওয়ার পর আবারও মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তোমরা কে কে এরকম আস্ত পেঁয়াজের তরকারি খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কাছে এরকম আস্ত পেঁয়াজের তরকারি খেতে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। দেখো এবার আমি দিয়ে দেবো মশলার ভেতরে কিছুটা পরিমাণে সস। তো দেখতেই পেলাম আমি কিছুটা টমেটো সস দিয়েছি। এবার মশলাটা আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার মশলার ভেতরে কিছুটা দিয়ে দেবো সয়া সস দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মা যখন রান্না করে আমার মা কোনো সসই দেয় না, এমনি নর্মালি রান্না করে, কিন্তু আমি ভাবলাম একটু অন্যভাবে রান্না করবো, তার জন্য আমি সস দিয়েছি। এখন দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ভেতরে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজগুলো। এবার মশলাটা আরও মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা আর এই মশলার সাথে কষাতে কষাতে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু খুবই সোজা, খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। রান্নাটার ভেতরে সসটা দেওয়াতে না আরও বেশি খেতে টেস্টি লাগে। তোমরা দেরি করছো কেন? তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে এরকম পেঁয়াজের তরকারি বানিয়ে ফেলো। বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিবে তোমাদের কাছে কেমন লেগেছে পেঁয়াজের তরকারিটা। অনেক সময় এরকম হয় না, বাড়িতে মাছ মাংস কিছুই থাকে না, তখন কিন্তু পেঁয়াজের তরকারিটা রান্না করতে পারো, খুব টেস্টি হবে খেতে। এখন দেখো মশলার সাথে কিন্তু আমার পেঁয়াজটা ভালো করে কষিয়ে হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা জল। জলটা আমি খুব অল্পই দেবো, বলেই দিয়েছি আগের থেকে যে পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই জল দেওয়ার বেশি দরকার নেই। এখন না তরকারিটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে। পেঁয়াজের তরকারিতে না আমি এতটা ঝোল রাখবো না, তরকারিটা আরও কিছুক্ষণ ভালো করে চালিয়ে নেবো। তরকারিটা আরও শুকনো শুকনো করবো। কিছুক্ষণ পর দেখো তরকারির ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। এবার তরকারির উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে যাবে। তরকারিটা আবারও খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এখন তরকারিটা আরও কিছুক্ষণ হতে দেবো। ধনেপাতা কুচি দেওয়াতে তরকারি থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে, তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। কিছুক্ষণ পর দেখো এখন কিন্তু আমার পেঁয়াজের তরকারি রান্না করা কমপ্লিট। দেখেছো কতটা ঝোল কমিয়ে নিয়েছি। এখন তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম। তোমাদের কাছে আজকে মিনি কিচেনে পেঁয়াজের তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু তোমরা পাশে থাকলে আরো ভালো ভালো রান্নার রেসিপি করে দেখাবো। পেঁয়াজের তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরাও দেরি করো না, তোমরাও তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।